হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুপ্ত যুগের ইতিহাসের উপাদান। অর্থাৎ গুপ্ত যুগের ইতিহাসটা জানতে হলে আমাদেরকে কোন কোন উপাদানগুলির উপর নির্ভর করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, মেজরের কোর্স ফি যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে 1199 রুপিস এবং মাইনরের কোর্স ফি যেটা রয়েছে 699 রুপিস। ঠিক আছে? এই ছিল কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত, কোর্স ফি সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত বংশের বা গুপ্ত যুগের ইতিহাসের উপাদান। মূলত এখানে বলেছে গুপ্ত বংশের ইতিহাস জানার জন্য একাধিক নির্ভরযোগ্য উপাদান রয়েছে এবং এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটি হলো সাহিত্যিক উপাদান এবং একটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তো প্রথমত উপাদান জিনিসটা কি বা উপাদান বলতে কি বোঝায় এই বিষয়টা সম্পর্কে একটু বলে রাখি। দেখো, অতীতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকে সেই নির্ভরশীল বা নির্ভরযোগ্য তথ্যগুলিকেই কিন্তু ইতিহাসের উপাদান বলা হয়ে থাকে। ঠিক আছে? এবং এই যে গুপ্ত বংশের ইতিহাস জানার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একাধিক যে নির্ভরযোগ্য উপাদানগুলি রয়েছে, তো সেই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়, একটা সাহিত্যিক উপাদান এবং আর একটা প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে? আচ্ছা, সাহিত্যিক উপাদানের মধ্যে কি রয়েছে দেখো। সাহিত্যিক উপাদানগুলির মধ্যে অন্যতম হলো পুরাণ সমূহ, বিশেষত বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মৎস্য পুরাণ প্রভৃতি থেকে কি হচ্ছে গুপ্তদের ইতিহাসটা কিন্তু জানা যায়। তাহলে সাহিত্যিক উপাদানের মধ্যে আমরা প্রথম কোন বিষয়টা লক্ষ্য করতে পারছি, যে বিভিন্ন পুরাণ সমূহ, বিশেষত কোন পুরাণ? বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং মৎস্য পুরাণ। পুরাণের টোটাল সংখ্যা রয়েছে কিন্তু 18টি। তার মধ্যে থেকে এই বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং মৎস্য পুরাণগুলি থেকে কি হচ্ছে আমরা গুপ্তদের বা গুপ্ত বংশের কিন্তু ইতিহাসটা জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি যেমন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কাত্যায়ন স্মৃতি থেকে কি হচ্ছে আমরা তৎকালীন সমাজের একটা সুস্পষ্ট বিবরণটা কিন্তু পেয়ে থাকছি। অর্থাৎ গুপ্ত যুগের ইতিহাস জানতে বিভিন্ন পুরাণগুলি যেভাবে সাহায্য করে থাকে, ঠিক একইভাবে বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলিও কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে? গুপ্ত যুগে রচিত বিভিন্ন নাটক ও সাহিত্য থেকেও তৎকালীন সমাজের বহু তথ্য পাওয়া যায়। সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, বজ্জিকা রচিত কৌমুদী, মহোৎসব, এই সমস্ত তথ্যগুলির উপর ভিত্তি করেও কি হয় এই গুপ্তদের বা গুপ্ত বংশের কিন্তু আমরা ইতিহাসটা জানতে পারি। এছাড়াও বিশাখ দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্তম, মুদ্রা রাক্ষস, কামন্দকের নীতিসার, এছাড়াও কালিদাসের বিভিন্ন নাটক যেমন অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নি মিত্রম, রঘুবংশ, মেঘদূত, ঋতু সম্ভার থেকে আমরা কি হচ্ছে গুপ্ত যুগের বহু ইতিহাসটা কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ গুপ্ত যুগের ইতিহাস রচনার জন্য কিন্তু আমরা বিভিন্ন যে উপাদান কিন্তু রয়েছে। ঠিক আছে? এবং সেই উপাদানগুলির মধ্যে যেমন সাহিত্যিক উপাদান রয়েছে, আবার প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে। আবার কি হচ্ছে সাহিত্যিক উপাদানগুলির মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে, যেমন বিভিন্ন পুরাণ, বিভিন্ন নাটক, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন স্মৃতিশাস্ত্র, এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে কি হয় আমরা গুপ্তদের বা গুপ্ত বংশের বা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা কিন্তু জানতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক উপাদান। যেমন সাহিত্যিক উপাদানগুলি গুপ্তদের ইতিহাস জানতে বিশেষভাবে সাহায্য করে থাকে আমাদেরকে, ঠিক একইভাবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুপ্ত যুগের ইতিহাসের উপাদান হিসেবে। ঠিক আছে? আচ্ছা, দেখো বলেছে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য বহু প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে এবং এই বিষয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি। এই যে এলাহাবাদ প্রশস্তি, এটা কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে? যেটা রচয়িতা ছিলেন হরিসেন এবং এই হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। গুপ্ত সাম্রাজ্যে ছিলেন সমুদ্রগুপ্ত,
সেই সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এই হরিশের। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও বলেছে যে মথুরা, ভিটারি, সাঁচির শিলালিপি ও উদয়গিরি গুহালিপি থেকে আমরা গুপ্ত যুগের বহু তথ্য কিন্তু জানা সম্ভবপর হয়ে থাকে। এছাড়াও গুপ্ত যুগে প্রাপ্ত বিভিন্ন স্বর্ণ মুদ্রা, তাম্রশাসন থেকে আমরা গুপ্তদের ইতিহাসটা কিন্তু জানতে পারি। বিশেষত ফা হিয়েনের বিবরণ কিন্তু গুপ্ত যুগের ইতিহাস জানার ক্ষেত্রে এক অমূল্য সম্পদ। তাহলে এই যে গুপ্ত যুগের ইতিহাসটা রয়েছে, এই গুপ্ত যুগের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষত প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে আমরা বিভিন্ন বিষয় কিন্তু পেয়ে থাকছি, যেমন বিভিন্ন যে প্রশস্তি, এছাড়াও লিপি, মুদ্রা, তাম্রশাসন, এই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে কি হচ্ছে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি লক্ষ্য করতে পারছি। এবং গুপ্ত যুগের ইতিহাস জানার ক্ষেত্রে যেমন সাহিত্যিক উপাদানগুলি গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, তো গুপ্ত যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।